হচ্ছে আমাদের ফাইনাল লুক। আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ব্লগ শুরু করলাম, আমরা ঢাকা যাচ্ছি খালামনির বিয়েতে। তো মিষ্টি কিনে নিয়ে আসছি, মিষ্টি নিয়ে আসা হয়েছে। দেন আমার শাশুড়ি আম্মু পিঠা বানাইছে, সবকিছু এখন প্যাকিং চলবে। আমরা একদম রেডি হয়ে সামনে আসছি, প্যাকিংটা এখন হবে। বিয়ে বাড়িতে যাচ্ছি, তাই হচ্ছে আম্মু পিঠা বানাইছে। খালামনিরা মামার আসছিল, পিঠা খাওয়াইতে পারে নাই, অনেক তোতার ছিল কারণ ওপেনিং ছিল, সবাই জানেন। পিঠা খাওয়াইতে পারে নাই দেখে আম্মু আবার পিঠা বানাইছে তাদের জন্য। তো ভাবলো যেহেতু বিয়ে বাড়িতে যাচ্ছে, পিঠা তো একটু বেশি করেই নেওয়া দরকার, জন্য আম্মু আবার বেশি করে। এটা হচ্ছে পাকান পিঠা, আর এটা হচ্ছে কি পিঠা, তালের পিঠা। পাকান পিঠা তালের পিঠা বানানো হয়েছে। তো আর খাওয়ার সময় কই, এই যে অনেকগুলা পিঠা বানাইছে আম্মু, মাশাআল্লাহ অনেকগুলা পিঠা হইছে। আর এই যে হবে তো বক্সে। আগের উপর থাও, উপর থাও। আমি নিচ্ছি আম্মু, এগুলো থাক, ওখানে একটা পড়ে গেছে আম্মু। অনেকগুলা পিঠা বানাইছে দেখেন, পুরো বক্স নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আম্মু ভাবলো যেহেতু দিচ্ছি বিয়ে বাড়িতে, দেখা যাবে অনেকে আসছে, বের করে দিলে সবাই মিলে খেতে পারবে। এই জন্য সব হবে না আম্মু, সব হবে না, কিছু কিছু নিচে নামাই ফেলেন, এটা লাগবে না এগুলো। পিঠা বানায় আম্মু খাওয়াইতে চাইছিল, এর আগে দেখছিলেন তাল কিনছিল আম্মু বিয়াইন্ডে পিঠা বানায় খাওয়াবে, সময়ের কারণে আসলে হয় নাই। একটু টেপ নিয়ে নেওয়া হচ্ছে, কারণ বক্স তো খুলে যেতে পারে। ট্রেনের ভিতরে যাবো, আমরা ট্রেন জার্নি করবো। কিন্তু আরেকটা মারো লাগবে ওই সাইড দিয়ে, এই সাইড দিয়ে একটা মারো। হ্যাঁ হয়ে যাবে, আরেকটা পেঁয়াজ দাও, এটা হয়ে যাবে। এই ঠিক আছে, ওই আম্মুর ব্যাগে দাও। এখানে হচ্ছে যেই থ্রি পিস গুলো নিয়ে যাব, বানায় নিয়ে আসা হয়েছে, এগুলো হচ্ছে আয়রন করা হচ্ছে, আম্মু আয়রন করে দিচ্ছে। এই যে এখানে এগুলো আয়রন করা হয়ে গেছে, এগুলো হবে। এখানে একটা করা হয়েছে, বানায় নিয়ে আসা হয়েছে, আয়রন করার সময় পায়নি, বানাই দিছে তাড়াহুড়ার মধ্যে, আজকের দিনের মধ্যে বানাই দিছে, তো এই জন্য আয়রন করে দিচ্ছে। এগুলো সব কাগজ মারাই আছে, হ্যাঁ পড়া হয় না এখনো, আজকে নিয়ে আসা হয়েছে। একদম বানায় সাথে সাথে দিয়ে দিচ্ছে, বাসায় নিয়ে একটু হালকা করে আয়রন করে নিলে হয়। তো সর্বশেষে এখন আমরা লাকেজ গুছাবো, কারণ সব এখানে গোছানো হয়ে গেছে, সবকিছু একসাথে করে রাখছি, এখন ফটাফট রাখলেই হয়ে যাবে। আমার থেকে আমার বোর্ড জিনিসপত্র বেশি, তা তো হবেই, আমি মেয়ে মানুষ না, মেয়ে মানুষের একটু জিনিসপত্র জামাকাপড় যে কোনো জিনিস একটু বেশি বেশি। হ্যাঁ আমারটা আগে ঢুকাও, তারপর জায়গা থাকলে তোমারটা ঢুকাও। হ্যাঁ কে জায়গা তো পাবো না আমি, মনে হচ্ছে লাকেজের ভেতরে। দেখো হ্যাঁ, ওই যে ওদের ব্লাউজ ট্লাউজ বানাইতে দিচ্ছে, ওগুলো নিয়ে যাচ্ছি, দেখা যাক জায়গা হয় নাকি। এই যে ব্যাগে দিও, ব্যাগে দিতে ব্যাগ পাইছো না, সবই করেন। আম্মু আবার পেয়ারা খাইতে দিছে ট্রেনে খাওয়ার জন্য। ট্রেনে আসলে পেয়ারা খেতে ভালোই লাগে, ট্রেনে এমনি পেয়ারা খেতে ভালোই লাগে আমার কাছে। নেওয়া হচ্ছে। মেকআপ আইটেম দাও, চুড়ি দাও। ওই চুড়ি দেওয়া লাগবে না আম্মু, চুড়িটা ব্যাগে, সাইড ব্যাগে নিচ্ছি। সাইডে তাহলে মেকআপ আইটেম আইতে যাবে না, দেখো ওই জায়গায় না রাখলে আমি সাইড ব্যাগে নিতেছি। দেখো জায়গা হয় নাকি। আমরা ছোট লাগেজটা নিচ্ছি, বড় লাগেজ কিন্তু আছে, কিন্তু নিতে চাচ্ছি না, এতে জায়গা হয়ে যায়। ল্যাপটপ তো নিতে পারলাম না এখন, মনে চাগে একটা প্লেস করি রাখে তারা। তো এখানে হচ্ছে খাবার রাখা হচ্ছে, খাবারের জন্য বড় ব্যাগ আসলে পাচ্ছিলাম না, এটা পাইলাম। এটা ইউজ করা হয় রেগুলার, একটু ময়লা হয়ে গেছে যদিও। হ্যাঁ হ্যাঁ নাও, মিষ্টিও এটার ভিতরে দিয়ে দাও, হবে কি জায়গা না, উপরেই থাক, উপরেই থাক। ওই খাবারটাও দাও। অবশেষে আমাদের ব্যাগ হচ্ছে একটা লাগেজ আটকানো হচ্ছে, আটকাবে তো। জিনিস একটু বেশি হয়ে গেছে, একটা ব্যাগ নেওয়া লাগলো, দুইটা ব্যাগ নেওয়া লাগলো। এই যে বের হবো এখন, এই মুহূর্তে ওষুধ খাইতে হবে। মানে ভাল লাগে বলেন তো, জার্নি করতে যাবো তার মধ্যে
এতগুলা না তো, একটা ওষুধ খাওয়ায় রাত্রে 3টায় সকালে আমার জীবন তামা তামা হয়ে গেল। আমার ওষুধ সব থেকে অপছন্দ। কষ্টটা এই যে হচ্ছে না সকালে। এই তো আলহামদুলিল্লাহ আমরা রেডি হয়ে গেছি। আমাদের ট্রেন হচ্ছে 1টা বাজে না, 1:15। তো যাই হোক আমরা তাড়াতাড়ি রেডি হয়েছি। তাও তাড়াহুড়া, আসলে তাও তাড়াহুড়া লাগে। আমাদের এখান থেকে 10 মিনিট লাগবে স্টেশনে। তো আমি আব্বু আমাদের দিয়ে আসবে ট্রেনের কাছে, কারণ বাইকে যাব 3 জনে। আসো, তো বাইকে করে আব্বু হলো দিয়ে আসবে স্টেশন পর্যন্ত। আমরা তো কোর্ট স্টেশনে যাব না, কোর্ট স্টেশনে যাব। চলো এই যে আমরা চলে এসেছি বাইকে করে। অনেক কষ্ট হইলো না? যখন বেশি মোটা হয়ে যাবে তখন আর উঠতে পারবো না। আব্বু নিয়ে আসছে আমাদের। না আব্বু মোটা হলে আর পারবো না, তাহলে আব্বু চলে আসবে যখন উঠবা তখন আমরা ফোন দিব। আচ্ছা ওইটা আমরা কল দিয়ে জানাবো। আচ্ছা আব্বু চলে যাচ্ছে। আমাদের ট্রেন আসতে যতক্ষণ আমরা এখন ওখানে গিয়ে বসবো। চলো, আমি নিব ব্যাগ, আমরা গিয়ে বসবো। এই যে সবাই এসে বসে আছে, আমরাও চলে আসছি টাইম মতো আসছি আলহামদুলিল্লাহ। না এখন আসে বসে আমরা এসে বসে আছি। এখন মানুষ আসছে, টাইমও হয়ে যাচ্ছে। আর কয় মিনিট বাকি আছে? এখন আধা ঘন্টা পর আসবে। এই তো আমাদের ট্রেন চলে এসেছে। আমরা 6 বগিতে উঠবো। অবশেষে আমরা উঠে গেছি। পুরাটা খালি, ট্রেনে উঠলাম কি মারামারি। তাই তো আমি উঠে গিয়েছি। এটা নিচে রাখো, আর কাছে রাখো না। বসো। তুমি অনেক স্ট্রং। কেন? 2 হাতে 2 ব্যাগ। আমারই উঠানো ব্যাগ উঠানো কি অবস্থা না একটা। স্ট্রং জামাই দেখেই তো বিয়ে করছে। আমি না, আমার আব্বু স্ট্রং দেখে বিয়ে দিচ্ছে। এই তো উঠে গেলাম আলহামদুলিল্লাহ। এখন সুস্থভাবে যেতে পারলে হলো। দেখো 37 35 এখানে আসছে 3 মিনিট। এখন হচ্ছে পেয়ারা খাচ্ছি। মজা না? পেয়ারাটা আসলে খুব মজা। 2টা পেয়ারা আছে। এই তো অবশেষে আমরা চলে আসছি। এনে ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। আমি কিন্তু কমলাপুর রেল স্টেশন আছি না, এখন নামবো। শীতে অবস্থা খারাপ। ট্রেন থেকে নেমে গেলাম। চলো ঘুমাইছি। আমি ঘুমাইতে পারে নাই, ঘুমাই আসছি। তাও বাসায় গিয়ে ঘুমাবো। আমরা হচ্ছে রিক্সা নেব, রিক্সায় যাবো। এই তো আমরা রিক্সায় উঠে গেলাম অবশেষে। উঠলাম। হ্যাঁ, যাচ্ছি খালার বাসার উদ্দেশ্যে। সকাল সকাল যাচ্ছি, গিয়ে দেখবো সবাই ঘুমে। সবাই সকালে কত গাড়ি চলতেছে। দেখেন ঢাকা শহরে যাদের প্রয়োজন তারা কিন্তু সকালবেলা থেকেই উঠে। সকালবেলা ঠিকই বেরোয় না, চাকরি বাকরি করে তাদের তো উঠতেই হয়। রোদ কিন্তু উঠতেছে হালকা। বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। অবশেষে আমরা চলে এসেছি খালামনির বাসায়। আমি আজকে চিনতে পারিনি, আজকে চিনাই নিয়ে আসছি। তো চলে এসেছি খালামনিদের লিফটে আছি। কল দিলাম, একটা মানুষও ধরলো না, ঘুমাচ্ছে সবাই। এত ঘুম। হ্যাঁ,
এই জন্য লাস্টে দারোয়ানকে ডাইকা তো অবশেষে উঠলাম। তো এখন যাই গিয়ে দেখবো সবাই ঘুমাচ্ছে। খালামুনির বাসায় আসার পরে ভাত রান্না হচ্ছে এখানে, তাই নাস্তা ভাত সব কিছু দেওয়া হয়েছে। আমরা ভাতটাই খাবো, কারণ সকালবেলা না খেয়ে ভাত খাবো, তাহলে শান্তিতে একটু ঘুমাতে পারবো, রেস্ট নিতে পারবো। সব কিছু আমাদের যেটা খাওয়া দাওয়া জামাই মানুষ আছে তো সবই দেওয়া উচিত। নাস্তা আর এই দিলাম, হ্যাঁ। আর ভাতটা রান্না করে থাকতো আমার মাথায় ছিল না, খাইয়া রাতেই না, করছিলাম। গরম গরম ভাতটা খেতে বেশ ভালো লাগে। সমস্যা হয়ে গেছে। খালামণি অনেক সুন্দর একটা পুডিং বানাইছে। এটা কি দিয়ে বানাইছো খালা? দুধ দিয়ে। দুধ দিয়ে আর চকলেট। আর এটা এটা যে কি পায়েস। পায়েস, পায়েসটাই এখন ক্ষীর হয়ে গেছে, ক্ষীরের মতো হয়ে গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি ক্ষীর হয়ে গেছে। দেখতেও অনেকটা ইয়ামি ইয়ামি লাগছে। ইনশাআল্লাহ টেস্ট করব। তো আমরা হচ্ছে সকালের নাস্তা করতে বসলাম। জার্নি করে আসলে এত খাবার ভালো লাগে না। আমরা হচ্ছে ভাত খাবো ফার্স্টে, কারণ ক্ষুধা লাগছে, সেই রাতে খাইছে আর খাওয়া হয় না। তো ভাত দাও। তো মানে দ্রুত খাইছে, দুপুর হইলো। হ্যাঁ, দ্রুত খাওয়া হয়েছে, খেয়ে দিয়ে বের হয়েছি 11টার দিকে। তো এখানে হচ্ছে লবণ নিয়ে যাওয়া হচ্ছে, সবাই লবণ নিয়ে যাওয়া হচ্ছে। এরা হচ্ছে লবণ নিয়ে যাচ্ছে বরের বাড়িতে। আল্লাহ হাফেজ। এখানে এই যে গরুটা ছুঁয়ে আছে না, এটা হচ্ছে বিয়ের জন্য নিয়ে আসা হয়েছে। মনটা খারাপ, ও কান্না করতেছে, ও বুঝে গেছে ওরে ডেট হবে। ও বাবা, চলো চলো যাই। এর নিচে আসছিলাম। তো আমরা হচ্ছে শারমিন খালামুনিদের বাসায় যাবো, ওখানে আজকে রং খেলা হবে। তো এই ক্ষীর হচ্ছে ছোট খালা রান্না করছে শারমিন খালার প্রোগ্রামের জন্য। ক্ষীর খাওয়াবে, একটু প্রোগ্রামটা তাহলে সুন্দর হবে আর কি, যতটুকু সুন্দর করা যায় চেষ্টা। এটা অনেক মজা হয়েছে দেখতে, কিন্তু অনেক ভালো লাগছে। আর অনেক দিন পরে আমি এরকম চালটা দেখতেছি। সবাই এই ফলটা চিনেও না, আমি তো কতদিন পরে দেখলাম। এটা অনেক টক হয়, ঠিক না? তোমার তো পছন্দ। এই যে আমরা রং খেলার প্রোগ্রাম শুরু করে দিছি। ক্ষীর নিয়ে আসছে খালামুনি, ক্ষীর খাওয়াবে বলে। এই যে আমাদের ব্রাইড লুক হচ্ছে আবিরের লুক নিছে, মাশাআল্লাহ ভালোই লাগছে। দেখেন আমার জামাই ওইখান থেকে দেখতেছে, বাসায় আছে। আমরা এখানে রং খেলা ই করতেছি। সবাই সাথে নানি এলো, আমার জামাই ভয় পাইতেছে কিন্তু। না বড় ভাবি রং খেলা রং খেলা মানে মানি ব্যাগ কেউ বাসায় সবার সাপোর্ট করো। আরে বোকার সূর্যটা পুরো মাথার উপরে, আমার কারণে আমি রাত্রে ঘুমাই নাই, তাই তাকাইতে পারতেছি না। না, এই ছোটগুলার অবস্থা দেখেন, এই ছোটগুলা শুরু করছে। দেখি আবদিয়া, দেখি দেখেন দেখেন তাবিয়া একটু দেখি। এখন আমরা বউকে দিব, ঠিক আছে? এখন বউকে
হাত ভাঙার অবস্থায় কি অবস্থায় আমি কিন্তু এটা আনতে পারবো এটা কিন্তু আনতে আমি ভূত হালকা করে দিলে চোখের অবস্থা কি হয়ে গেছে দেখেন বাচ্চাগুলো তারপরে খেলা কমতেছে না এই যে আমাদের রং খেলা শেষের দিকে মজা হচ্ছে না ঘুরা দিলে বালু বালু হয়ে গেল এবার রং নেওয়া যাক সবার থেকে দাও পুরে তোমাকে একটু কাশতি দিয়ে দিলাম এই তো আমাদের রং খেলা শেষ মানে এই অবস্থা খুব বাজে করে ফেলছে আমার নানি করছে তো আমাদের রং খেলা শেষ এখন হচ্ছে নিচে যাব এখানে বেশি ভালো লাগতেছে কি করতেছে আল্লাহ এবার ছবি তুলে এই দেখেন আমার ভাইয়ের অবস্থা কি করেছে সবাই এই দেখেন এই হচ্ছে আমাদের ফাইনাল লুক রং লাগানোর পরে এত সুন্দর চেহারা বিশেষ করে আমারটা একদম পুরো কুচ্ছিত বানায় ফেলছে আমারে প্রথমে লাগাইছে ব্লু তোর কি করছিস রোজ সব কালার মিক্স করে নানি এই কাজটা হ্যাঁ তোর নানি সবগুলা কালার একসাথে মিক্স করে দেন তোর মারতে তো আমি আবার হচ্ছে নানির বাড়ি থেকে খাবার নিয়ে আসছি আনার জন্য কারণ এদিকে তো রান্না করার সময়ই ছিল না আর নানি অনেক খাবার রান্না করছে সবার জন্য তো নানি হচ্ছে তোমার জন্য দিয়ে দিল বললো যে আমার জন্য নিয়ে যাও হ্যাঁ আমার অবস্থা তো খারাপ ছিল রং টং খেলে একদম অবস্থা খারাপ সবাই আমারই ধরছে বুঝছো আমাকে অনেকদিন পরে পাইছে তো ছোট না সবার বড় বড় সরি মেয়েদের থেকে সবার বড়